হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের তোমাদের সামনে হাজির করতে চলেছি ক্লাস 10-এর গোলকের পার্ট 3 নিয়ে। পার্ট 1 এবং পার্ট 2 যদি তোমরা দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নিও। শুরু করা যাক পার্ট 3। কোষে দেখি 12-এর 7 to 10। এর আগের ভিডিওতে 1 to 6 করে দিয়েছি, সুন্দরভাবে করে দিয়েছি, দেখে নিও। আজকে তোমাদের সামনে হাজির করব 7 থেকে 10 পর্যন্ত এই 4টি অঙ্ক। খুব মন দিয়ে শোনো। বার করো পেজ নাম্বার 183 পেজ। 7-এর দাগেরটা দেখো, একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে? তার মানে কোনো পদার্থের মধ্যে যতটা পরিমাণ, কোনো জিনিসের মধ্যে বা কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে সেটা হলো বস্তুর কি হয়, ঘনত্ব, বা সেই বস্তুর হচ্ছে ঘনফল। বা তাহলে আমরা এখানে কি বার করব? এখানে আমরা বার করব যে ঘনবস্তুর ঘনফল বা আয়তন, ঘনফল বা আয়তন। তাহলে গোলকের মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে সেটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে আমাকে কি নির্ধারণ করতে হবে কত ঘন সেমি লোহা আছে। এখানে একক বলে দিয়েছে, সুতরাং আয়তন আমরা বার করবই। তাহলে খুব সোজা ব্যাপার, গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, কত ঘন সেমি আয়তন আছে। আমরা সুতরাং সূত্রটা প্রয়োগ করে দেব, খুব ইজি ব্যাপার। দেখো লিখব গোলকটি ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান 2.1 সেমি। তাহলে লিখবো অতএব গোলকটির আয়তন, সূত্র মুখস্থ না করলে পারবে না, 4/3 পাই আর কিউ। বোঝা গেল? তাহলে 4/3 পাই মানে কি 22/7 ইন্টু আর কিউ মানে আর এর মান 3 বার ফেলতে হবে। 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। তাহলে দেখো কাটাকুটি 0.7, আবার 7 কাটো 0.1। তাহলে কি করতে হবে? স্ট্রেটে এটা গুণ করতে হবে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা এটা গুণ করো, নিজেরাই গুণ করো, নিজেরাই উত্তর বার করো। আমি ভিডিওর মাধ্যমে এটা তোমাদের কাজটা দিচ্ছি। 4/88, তারপর এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে গুণ, গুণ করে যেটা হবে সেটা হচ্ছে ঘন, সেটা হচ্ছে ঘন সেমি। তাহলে উত্তর লিখবে এত ঘন সেমি লোহা আছে। এটা একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে কি, ওই লোহার গোলার বক্ষতলে ক্ষেত্রফল। বক্ষতলে ক্ষেত্রফল আমরা জানি, তাহলে লিখব লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কি জানি 4 পাই আর স্কয়ার। সূত্রগুলো জলের মতো করে ফেলতে হবে। তাহলে কি হবে 4 গুণ 22/7 গুণ আর মানে কি 2.1 ইন্টু 2.1, এখানে কেটে গেল 0.3। তাহলে কি গেলে তো এটাও তোমরা করে নাও। এটা একক হচ্ছে কি লিখবে বর্গ সেমি, বর্গ সেমি। ক্ষেত্রফল কি হবে বর্গ সেমি। কি করবে? এটাকে গুণ করবে, গুণ করবে। এবার পয়েন্টের ক্ষেত্রে কি হবে? আগের ক্ষেত্রে তাই, এখানে পয়েন্টের ক্ষেত্রে কি হবে, যা ফল বেরোবে, একটা ঘরে পয়েন্ট, দুটো ঘরে পয়েন্ট, তিনটে ঘরে, টোটাল 3টে ঘরে পরে ডান দিক থেকে 3টে ঘরে পরে পয়েন্টটা বসিয়ে উত্তরটা করে নেবে। এখানে তাই, এখানে গুণ করবে, গুণ করার পর যে ফলাফলটা বেরোবে সেখানে অবশ্যই একটা ঘর, দুটো ঘর, দুটো ঘরে পরে পয়েন্ট বসিয়ে উত্তরটা করে নেবে। এটা খুব মোস্ট ইজি, আমি করালাম না, এটা তোমাদের জন্য কাজটা রইল, তোমরা অবশ্যই এটা করে নিও। এরপরে দেখো 8 নম্বর দাগের অঙ্কটা। দেখো একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে, তাহলে গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? দেখো দেখো অঙ্কটা কি বলেছে। 8 নম্বর দাগে দেখো
একটা গোলক আছে, গোলকটা কি বলেছে, ব্যাস বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলে 14 সেমি। একটা বড় গোলক আছে, এটা একটা বড় গোলক, ব্যাস মানে এইটা, এই ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 14 সেমি বলেছে। তাহলে এই গোলকটিকে গলাতে হবে, মানে গোলকটি গলিয়ে গলিয়ে এক একটা অনেকগুলো গোলক তৈরি করতে হবে, যে প্রতি গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 3.5 সেমি দৈর্ঘ্যের। তার মানে এখানে এমন কতগুলো গোলক তৈরি করতে হবে যেখানে এক একটা গোলক একটি গোলকের, তাহলে এখান থেকে গোলক তৈরি করতে হবে, সেখানে একটি গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, হেতু একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। বোঝা গেল? এইখান থেকে এই গোলকটিকে গলিয়ে আমরা অনেকগুলো গোলক তৈরি করব, সেখানে প্রতি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। তাহলে এখানে দেখো এই গোলকের ব্যাসার্ধ কত, এই গোলকের ব্যাসার্ধ বড় যে গোলকটা আছে সেই গোলকের ব্যাসার্ধ কত, 14/2 মানে 7 সেমি। আগে দেখি এই গোলকটার কতটা পরিমাণে পদার্থ আছে, তা গোলকটার আয়তন কত। তাহলে কি লিখবো, ধরতে হবে আমরা কি লিখবো, যে নিরেট সীসার গোলকের, এখানে লিখবো নিরেট সীসার গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে ফেলে দিই 4/3 পাই ইন্টু, আর মানে কি 3টে 7 হবে, বোঝা গেল? এইটা হচ্ছে ঘন সেমি। আচ্ছা, এখানে আমি ক্যালকুলেশন করছি না, দেখি এখানে গোলকটা যে আয়তন, এক একটা গোলকের আয়তন বলছে, সেখান থেকে এখানে এই অনুযায়ী এখানে কোনো কাটাকুটি বা ভাগের জায়গা আসছে কিনা দেখে নিই। আমি ক্যালকুলেশন যদি পরে প্রয়োজন হয় পরে করতে পারবো, ক্যালকুলেশনটা না করে আমি দেখি এক একটা গোলকের ব্যাসার্ধ বলেছে 3.9 সেমি, তাহলে এক একটা গোলকের আয়তন কত বার করে নিই। তাহলে দেখব একটি গোলকের আয়তন কত, 3.5 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, বোঝা গেল? তাহলে এক একটি গোলকের আয়তন কত, 4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ঘন সেমি। তাহলে এখান থেকে টোটাল গোলকের আয়তনটা কত, 4/3 পাই ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ঘন সেমি। তাহলে এক একটি গোলকের আয়তন কত হচ্ছে, এত সেমি। তাহলে কটা গোলক পাওয়া যাবে, এখানে প্রশ্ন করা হয়েছে যে কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে। তাহলে এই আয়তনের জন্য একটা গোলক পাওয়া যাচ্ছে, তাহলে এই আয়তনের জন্য কতগুলো গোলক পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি ঐকিক নিয়মে ফেলি অঙ্কটা বেরিয়ে আসবে। দেখো আমি ক্যালকুলেশন করলাম না, কাটাকুটি যাবে, এই দেখে বুঝে। তাহলে 4/3 পাই ইন্টু, এইভাবে পরীক্ষা হলে লিখবে, ইন্টু 3.5 ইন্টু 3.5 ঘন সেমি লাগে একটি গোলকের জন্য, একটি গোলকের জন্য, বুঝা গেল? তাহলে 1 ঘন সেমি লাগে কটা গোলকের জন্য, 1/4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, এইভাবে করবে। আর এটা হচ্ছে এই যে টোটাল যে আয়তনটা আছে, এই আয়তনের জন্য কটা গোলক লাগছে দেখো। তাহলে এখানে লিখবো 4/3 পাই ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এই ঘন সেমি জন্য লাগে কত, তাহলে গুণ হবে। তাহলে এখানে লিখবো
4/3 পাই ইন্টু 7 গুণ 7 ডিভাইডেড বাই 4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। বোঝা গেল? এটাকে গুণ করলাম, ওটা নিচে এলো। তাহলে দেখো 4/3 পাইটাকে আমার আর কিছু করতে হলো না, 4/3 পাই, এই 4/3 পাই কেটে গেল। বোঝা গেল? এইবারে দেখো কাটাকুটি যাচ্ছে, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলে 0.5 হবে, এটার সঙ্গে এটা কাটলে হয় 0.5, এটার সঙ্গে কাটলে কি হয় 0.5। এখানে কিন্তু গন্ডগোল হয়, নিচে 0.5 আছে, কি করব? উপরে যেরকম 1 আছে 1 থাক, তোমাদের জন্য আমি এটা ভেঙে করাচ্ছি। উপরে যেরকম 1 আছে 1 থাক, এখানে প্রত্যেকটা কি করবো, 0.5 মানে কি 5/10, তাহলে 5/10 ইন্টু 5/10 ইন্টু 5/10 করে দিলাম। যারা ক্যালকুলেশনে দুর্বল তাদের জন্য একটু ভেঙে করাচ্ছে, নাহলে এক চান্সে করা যায়। তাহলে দেখো এখানে কাটাকুটি করি, 2, এখানে কাটাকুটি করছি, এখানে 1, এখানে 1 2, এখানে কাটাকুটি করছি, এখানে 2। তাহলে উপরে কি আছে, উপরে রাখছি 1, নিচে করছে 3টে দিয়ে গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সমান সমান কি হচ্ছে, তাহলে এইবার শ্রী ভাঙা অঙ্কের মতো এখানে 1 ইন্টু এটা উল্টে যাবে 8/1 সমান সমান 8। তাহলে 8টি গোলক লাগবে। তাহলে এক একটি গোলকের ব্যাসার্ধ যদি 3.5 সেমি হয়, টোটাল গোলকের যে আয়তনটা আছে সেই আয়তনের জন্য কটা গোলক লাগবে, 8টি গোলক লাগবে। বুঝা গেল? অঙ্কটা ইজি, তো ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। এখানে যদি গুণ করে দাও, আবার যদি এখানে গুণ করে ভাগ করতে যাও, সময় বেশি লাগবে। তোমাকে বুঝতে হবে কোন জায়গাটা আমি মানে পায়ের মান 22/7 একে গুণ করে নিয়ে যাব, এটা তোমাকে ভাবতে হবে। পরীক্ষা হলে তাহলে কি করব, পরীক্ষা বুঝবে কি করে, তুমি এটা প্রথমে রেখে দিলে, ক্যালকুলেশন না করে রেখে দিলে, কখনো রেখে দিলে, যদি পরের দিকে কাটাকুটি গেল ভালো, না গেল আবার এখানে ক্যালকুলেশন করে ভাগ করে দেবে। বুঝা গেল? নেক্সট অঙ্ক 9 নম্বর দেখো 9 নম্বরেরটা তোমরা একটা বইটা দেখতে থাকো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 9 নম্বর দেখো, দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামা গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো 8-এর অঙ্কের ঠিক উল্টো অঙ্ক হচ্ছে 9-এরটা। আগেরটা কি বলা হয়েছে, যে বড় গোলকটি ভেঙে কটা গোলক তৈরি করা যাচ্ছে। এখানে কিন্তু 3টে টুকরো টুকরো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে গলিয়ে বড় গোলকটা তৈরি করতে হবে, সেই বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে 3টে গোলক দিয়ে দিচ্ছে, 3টে গোলকের ব্যাসার্ধ, তা 3টে গোলক, এটা একটা গোলক, আর একটু বড় গোলক, আর একটা বড় গোলক। এর ব্যাসার্ধ দৈর্ঘ্য কি বলে দিয়েছে, 3 4 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, অবশ্যই সেমি সেমি। এই 3টে গোলক গলিয়ে, এই 3টে গোলক গলিয়ে কিন্তু একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। বোঝা গেল? একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। প্রশ্ন করা হয়েছে এই বড় গোলকটার ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ কত, এইটুকু চেয়েছে। বোঝা গেল? তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ চেয়েছে। তাহলে অঙ্কের সমস্যাটা হচ্ছে এইটা, 3টি গোলকের 3টি ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে, এবং সেই 3টে গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করতে হবে, সেই বড় গোলকের ব্যাসার্ধ কত। তাহলে দেখো এই 3টে গোলক গলানো মানে কি, এই গোলকের মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে সেই পদার্থটাকে রূপ দিয়ে একটা বড় গোলক তৈরি করা আছে। তার মানে আমাকে কি করতে হবে, 3টি গোলকের পরপর
আয়তনগুলো আমাকে বের করে নিতে হবে। সেই তিনটি গোলকেরই আয়তনটা হচ্ছে বড় গোলকের আয়তন। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ চেয়েছে, বড় গোলকের ব্যাসার্ধ আমি জানি না, তাহলে ধরে নেব যে ধরি বড় গোলকের ব্যাসার্ধ নিরেট লিখতে হবে, ধরি নিরেট বড় গোলকের ব্যাসার্ধ সমান সমান আর, আর সেমি, সেমি বলেছে তাহলে আর সেমি, বোঝা গেল? তাহলে অতএব বড় গোলকের আয়তনটা কি? অতএব নিরেট বড় গোলকের আয়তন, আয়তনের সূত্র ফেলবো, তাহলে 4/3 পাই আর কিউ ঘন সেমি, বোঝা গেল? এইবার আমার কাজ হচ্ছে তিনটি গোলকের আয়তন কত পরপর বের করব। তাহলে লিখবো কি? লিখবো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত? 4/3 পাই 3 কিউ ঘন সেমি। এখানে আমি ভাঙবো না, এটা রেখে দেবো। দেখি তিনটে যোগ করে ওই জায়গাটা কিভাবে যায়, কাটাকুটি যায় কিনা দেখি, রেখে দিই, যদি প্রয়োজন হয় পরে আমি ক্যালকুলেশন করে নিতে পারবো। তারপর দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনটা কি হবে? 4/3 পাই 4 কিউ ঘন সেমি। আর একটা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কি হবে? 4/3 পাই 5 কিউ ঘন সেমি, বোঝা গেল? এই তিনটি গোলকের আয়তনটাই হবে বড় গোলকের আয়তনের সমান হবে। তাহলে লিখতে পারি কি? প্রশ্নানুসারে 4/3 পাই 3 কিউ প্লাস 4/3 পাই 4 কিউ প্লাস 4/3 পাই 5 কিউ সমান সমান বড় গোলকের আয়তন। তাহলে লিখব 4/3 পাই আর কিউ, লিখতে পারি তিনটি গোলকের আয়তনের সমষ্টি হচ্ছে বড় গোলকের আয়তন। বা দেখো এখানে কিন্তু তিনটের মধ্যে 4/3 পাই কিন্তু কমন যাচ্ছে, তাহলে 4/3 পাই কমন নিই, তাহলে এখানে কি পাচ্ছি? 3 কিউ প্লাস 4 কিউ প্লাস 5 কিউ সমান সমান, এখানে দেখো 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, দেখো বোথ সাইড 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, এটা কেটে দিলাম। তাহলে কি পাচ্ছি? সাইড চেঞ্জ করি, তাহলে আর কিউ সমান সমান, তাহলে এখানে 3 3 গুণ করলে কত হয়? 27, আর 3 4 গুণ করলে 4 4 16, 4 16 64, আর এখানে 3 5 গুণ করলে 5 5 25, 5 25 125। এইগুলো কিন্তু মুখোমুখি করে নিতে হবে, মুখে করতে হবে, তাড়াতাড়ি করে নেওয়া শিখতে হবে, নাহলে ক্যালকুলেশন দেরি হয়ে যাবে। 5 4 9, 9 7 16, হাতে থাকে 1, 2 1 3, 3 9, 9 2 11, হাতে থাকে 1 1 2, 216। আর কিউ মানে কি? 216। তাহলে এটাকে লিখতে পারি, অতএব আর সমান সমান কি লিখবো? এটা কিউব 216। তাহলে প্রথমে আর এর মধ্যে কিউব আছে, স্কোয়ার হলে কি হয়? তাহলে রুট শুধু থাকা মানে কি? এখানে 2 আছে, আমরা লিখি না, যেমন 1 লেখা হয় না রুটের ক্ষেত্রে, কিন্তু শুধু রুট লেখা মানে হচ্ছে আর স্কোয়ার সমান সমান ধরো 25 আছে, তাহলে আর সমান সমান কি আছে? রুট 25 লিখি। এখানে কিছু লিখি? ওখানে কিছু লিখি না, কিন্তু না লেখা মানেই হচ্ছে এটা 2 আছে। তাহলে এখানে কিউব মানে হচ্ছে রুটে আগে এখানে কিউব দিতে হবে, 3 দিতে হবে, এখানে 4 থাকলে 4 দিতে হতো, 5 থাকলে 5 দিত, সুতরাং বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি হবে? রুট ওভার 216 ভাঙবো, 2 1 2, 108, 54, 27, 3 লং 27, 3 3 9। তাহলে কি হলাম? 3টে 2 আর 3টে 3 পেলাম। তাহলে এখানে কি করব?
তিনটে 2 গুণ, তিনটে 3 গুণ। বোঝা গেল? তাহলে যেহেতু এখানে কিউব আছে, তাহলে তিনটে 2 একটা 2 আনবো। যখন স্কোয়ার হচ্ছে তখন দুটো 2 একটা 2 আনতাম। কিউব হলে তিনটে 2 এর একটা 2 আসবে। তাহলে এই তিনটে 2 এর একটা 2, এই তিনটে 3 এর একটা 3 আসবে, সমান সমান 6 সেমি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে? 6 সেমি। আমরা সহজে পেয়ে গেলাম দিস ইজ আনসার। বোঝা গেল? অঙ্কটা বুঝতে হবে। এখানে ক্যালকুলেশন যদি করো, প্রতি গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, এখানে 4/3 পাই ইন্টু 3 করে গুণ করলে, আবার গুণ করলে, সেটা যোগ করলে, সেটা করলে, এটা কিন্তু হবে, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে, সময় চলে যাবে, তখন কিন্তু পরীক্ষালে সময়টা পাবে না। এই ভিডিওর লাস্ট অঙ্ক 10 দেখো কি করছি। বইটা দেখো, 10। দেখো 10এরটা দেখো। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেমি। গম্বুজটি উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? অর্ধগোলাকৃতি শুধু উপরিতল বলেছে, তাহলে বক্রতলটা। তাহলে অর্ধগোলাকৃতির দুটো তল আছে, একটা হচ্ছে সমতল, একটা বক্রতল। সমতলটা কিন্তু বলেনি, সমতলে কিন্তু রং করা হয়নি, গম্বুজটির উপরিতলটা রং করা হচ্ছে, তাহলে মানে বক্রতলটা রং করা হচ্ছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা জানতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? তাহলে একটা নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই স্কয়ার। তাহলে বক্রতলের অর্ধগোলাকৃতির ক্ষেত্রে কি হবে? অর্ধেকটা হবে 2 পাই স্কয়ার। তাহলে 2 পাই আর স্কয়ার সমান সমান, এখানে দেখা যাচ্ছে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তা 2 পাই স্কয়ার প্রতি বর্গ সেন্টিমিটার আমরা বেরিয়ে যাবে। সহজে দেখো কিভাবে বার করছি। তাহলে লিখতে হবে গম্বুজটির ব্যাসার্ধ, ব্র্যাকেট লিখে দাও আর। সেই ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ, ব্যাস বলেছে 42, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? 2/2 মানে 21 ডেসিমি। এখানে কিন্তু ডেসিমি বলেছে, ডেসিমি, এখানে কিন্তু ডেসিমি। আর এখানে বলেছে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে। প্রতি বর্গমিটার, একক কিন্তু দুই জায়গা দুরকম আছে। তাহলে এই 2.21 ডেসিমি এটাকে আমি মিটারে নিয়ে যাব। তাহলে মিটারে নিয়ে গেলে কি করব? ডেসিমিটার মিটার। তাহলে কি আমরা কি জানি যে 21 ডেসিমিটার আছে। হ্যাঁ, 21 ডেসিমিটার প্রতি বর্গমিটার রয়েছে। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। ডেসিমিটার থেকে মিটার আনতে গেলে কি করব? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 2.1 মিটার। কেন মিটার আনলাম? যেহেতু প্রতি বর্গমিটারে বলেছে। তাহলে আমার যে মানে বক্রতলের ক্ষেত্রফলটা হবে সেটা একক অবশ্যই মিটারে আনতে হবে। তাহলে মিটারে আনলাম। তাহলে এইবারে কি লিখব? যেহেতু গম্বুজটির উপরিতল রং করতে বলেছে, তাহলে লিখব যেহেতু গম্বুজটির উপরিতল রং করতে হবে, অতএব গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু অর্ধগোলাকৃতি সুতরাং শুধু বক্রতলের ক্ষেত্রফল বের করব, সেটা লিখব 2 পাই আর স্কয়ার বর্গ মিটার। 2 পাই আর স্কয়ার বর্গ মিটার। তাহলে 2 পাই আর স্কয়ার বর্গ মিটার হচ্ছে। তাহলে গম্বুজটির ব্যাসার্ধ আমি পেয়ে গেছি, সেটা কত হবে? তাহলে 2 ইন্টু পাই ইন্টু 2.1 ইন্টু 2.1, সেটা হচ্ছে বর্গ মিটার। এটা হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল। এবার রং করতে বলে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে। এখানে আর কিছু করার নেই, এখানে তোমাকে বার করতে হবে 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1।
বোঝা গেল? তাহলে দেখো পয়েন্ট থ্রি, এখানে গুণ করি, কেননা টাকা পয়সা বের করতে হবে। 22 দুগুণে কত? 44, 44, আর এখানে আছে 3, এখানে 63, 63 দিয়ে গুণ করি, তাহলে সহজ হবে। কি যেগুলো মুখোমুখি করা যায় মুখোমুখি করে নিয়ে শর্টকাটে করে নিতে হয়। 22 দুগুণে 44, 3 21 কত? 63 গুণ করো। 3 4 12 হাতে গিয়ে 3 4 12 13, 4 7 24, 4 4 24 25 26, 2 7 7 7, কতবার পয়েন্ট বসবে? এখানে একটা দুটো পরে পয়েন্ট, এইটা বুঝবে। বোঝা গেল? তাহলে হচ্ছে 27.72 বর্গ মিটার। তাহলে উপরিতলে রং করতে কত জায়গা লাগছে, কতটা ক্ষেত্রফল লাগছে? 27.72 বর্গ মিটার। আমার প্রশ্ন করেছে প্রতি বর্গ মিটারে 35 টাকা কত খরচা হবে। তাহলে প্রতি বর্গ মিটার, 1 বর্গ মিটার জন্য যদি 35 টাকা হয়, এত বর্গ মিটারের জন্য কত হবে? গুণ করে দিতে হবে। তাই লিখবো অতএব প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে 27.72 বর্গ মিটার জায়গায় রং করতে খরচ কত হচ্ছে? 27.72 গুণ 35। বুঝা গেল? গুণ করো, 35 দিয়ে গুণ করে দাও। 35 তো? হ্যাঁ 35। 5 দুগুণে 10 হাতে 1, 5 সাথে 35 1 36, 5 সাথে 35, 3 38, 5 দুগুণে 10 13, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 সাথে 21, 3 সাথে 21 23, 3 দুগুণে 6 8। এইভাবে কিন্তু গুণগুলো কুইক করতে হবে। 3 দুগুণে 3 সাথে 21, 3 সাথে 11 83। কেন পরীক্ষা হলে এত সময় নেই। 6 দুগুণে 12, 8 9 10, 3 দুগুণে 6 7 9। বুঝা গেল? 6 দুগুণ 12, 10, 3 6 7 9, কটা পর পয়েন্ট? দুটো পর পয়েন্ট। 970.20। তাহলে হচ্ছে 970.20 টাকা। কত টাকা লাগছে? 970 টাকা 20 পয়সা। দিস ইজ দ্য আনসার। তাহলে অঙ্কটা কি হলো ভালো করে বুঝতে হবে। গম্বুজটির ব্যাস অর্ধগোলাকৃতি গম্বুজ বলেছে, তার ব্যাসার্ধ এখানে কিন্তু একক 2 জায়গা আছে। ব্যাসার্ধ কিন্তু বলেছে 42, ব্যাস বলেছে 42, তার 2 দিয়ে ভাগ করলে 21 ডেসিমিটার। প্রতি বর্গমিটার রং করেছে, তাহলে আমি ডেসিমিটারটাকে মিটারে কনভার্ট করি, তাহলে 21 ডেসিমিটার সমান কি হয়? মিটার হয় 2.1 মিটার। সেইটাকে উপরতলে যেহেতু রং করছে, সুতরাং গম্বুজটির বক্ষতলে অর্ধগোলাকৃতি গম্বুজটির বক্ষতলে ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর স্কয়ার। পুরোটা হচ্ছে কত? 4 পাই আর স্কয়ার, তার অর্ধেকটা কত হচ্ছে? 2 পাই আর স্কয়ার। সেটা হচ্ছে এত বর্গ ডেসিমিটার। তাহলে 35 টাকা হিসাবে গুণ করলে হচ্ছে 970 টাকা 20 পয়সা। আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, যদি ভালো থাকে প্রয়োজনীয় মন্তব্য করো। যদি তোমরা ভিডিওতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।